হাসান মাহমুদের বোলিং তুপে সকাল সকাল দিশেহারা ভারতের ব্যাটিং লাইন আপ। পরপর ৩ ওভারে এই পেসারের শিকার সেরা ৩ ভারতীয় ব্যাটার। প্রথমে রোহিত, তারপর গিল, সবশেষে হাসানের শিকার বিরাট। বাংলাদেশকে দিনের শুরুতেই মোমেন্টাম এনে দিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে নিজের পঞ্চম ওভারে বল করতে এসে হাসান বোকা বানান কোহলিকে। নিজের পছন্দের ড্রাইভ খেলতে গিয়ে পরাস্ত হন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ক্যাচ তুলে দেন লিটনের হাতে। মাত্র ৬ রানেই ফেরেন সাজঘরে। তার আগে পরপর ২ ওভারে ২ উইকেট, তাও আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ওয়ান ডাউনে নামা তারকা ব্যাটার শুভমান গিলকে। বাংলাদেশকে দিনের শুরুতেই মোমেন্টাম এনে দিলেন হাসান মাহমুদ। নিজের চতুর্থ ওভারে হাসান ফেরান শুভমান গিলকে। লিটনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই আউট হন গিল। গিলকে অনেকটা বোকা বানিয়েই উইকেট শিকার করে নেন হাসান। ইনিংসের প্রথম বল থেকেই উইকেটের পেছনে লিটনের সঙ্গী ৪ স্লিপ। কাজে লাগলো অধিনায়ক শান্তর সেই ট্যাকটিস। স্লিপে ক্যাচ তুলেই আউট হলো ভারতীয় ওপেনার রোহিত শর্মা। নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই তাকে সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। আউট হওয়ার আগে রোহিত করেন ১৯ বলে মাত্র ৬ রান। হাসান যেন নিলেন আগের ওভারেই তার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ, কারণ প্রথম উইকেট যাওয়ার কথা আরও আগেই। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন হাসান। তখনই রোহিতের পায়ে লাগে বল, উঠে আউটের আবেদন। সাড়া দেননি আম্পায়ার। বাধ্য হয়েই রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায় বলের উচ্চতার কারণে বেঁচে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারেই আম্পায়ার্স কলে নতুন জীবন ফিরে পান হিটম্যান। তারপর ব্যাট চালাতে থাকেন হাত খুলেই। একই ওভারের শেষ বলে হাঁকান ৪। তবে ভারতীয় ওপেনারদের পার্টনারশিপ খুব লম্বা সময় টানতে দেয়নি হাসান মাহমুদ। সেই সাথে আরেক পেসার তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিং চাপ বাড়াচ্ছে ভারতীয় ব্যাটারদের উপর। এর আগে ম্যাচের শুরুতেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।